জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন আগামী 30 জুন থেকে শুরু হবে। বিকাল 4টার পর থেকে তোমরা এই আবেদন করতে পারবে। কিভাবে বাসায় বসে তোমার কাছে থাকা মোবাইল ফোন দিয়ে তোমার আবেদনটি তুমি নিজে করবে, আজকের ভিডিওর মূল টপিক্সটা হচ্ছে সেটি। অর্থাৎ আবেদন পদ্ধতি তোমাদেরকে দেখাবো কিভাবে আবেদন করতে হয়। চলো দেখে নেওয়া যাক। আবেদন করার জন্য তুমি মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে গুগলটা ওপেন করবে। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলে বেশি ভালো হবে, কারণ এখানে একটা আলাদা ফিচার আছে, সেটি হচ্ছে যে 3 ডট মেনুতে ক্লিক করলে তুমি এইখান থেকে দেখতে পারবে যে ডেস্কটপ মোড অপশন রয়েছে। ডেস্কটপ মোড অপশনটা তুমি এইখান থেকে এনাবেল করে দিবে, তাহলে কিন্তু কম্পিউটারের মতো সকল সিস্টেমগুলো দেখা যাবে। এখন দেখো, তুমি গুগলের সার্চ বারে সার্চ দিবে হচ্ছে NU অ্যাডমিশন, এটা লিখে সার্চ দিলে তুমি এখানে দেখতে পাচ্ছ দুইটা ওয়েবসাইট চলে আসছে। উপরের যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড যে পোর্টাল রয়েছে এইটা ওপেন করে দিবে। এখন তুমি অনার্স ট্যাবে রয়েছো, প্রফেশনাল ট্যাব, ডিগ্রি পাস ট্যাব, মাস্টার্স ট্যাব। অনার্স ট্যাব থেকে, যেহেতু অনার্সের রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবে, তাই অনার্স ট্যাব থেকে তুমি NU অনার্স অ্যাডমিশন, এই যে মাঝে রয়েছে NU অনার্স অ্যাডমিশনের নিচেই অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার, এই অপশনটাতে এখন ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমার অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার দিতে হবে। যখন তুমি আবেদন করেছিলে না, তখন তোমার একটা অ্যাপ্লিকেশান আইডি পিন নাম্বার দেওয়া হয়েছিল, ওই দুইটা এখানে দিতে হবে। এখন যদি কেউ ভুলে যাও বা তোমার কাছে নেই, তাহলে তুমি চাইলে এইটা পুনরুদ্ধারও করতে পারো। এখন অ্যাপ্লিকেশান আইডি পিন নাম্বার রিকভার করার জন্য নিচের অপশনটা ভিজিবল হলেও আমি এখানে ক্লিক করতে পারছি না, কেননা ওইটা নিচে চলে যাচ্ছে। সো এরকম যদি হয় বা কোনো অপশন না আসে, তাহলে যেটা করণীয়, মোবাইলটা এভাবে রোটেট করতে হবে। রোটেট করার পর এরপর দেখতে পাচ্ছ ফরগট ইওর অ্যাপ্লিকেশান আইডি পিন নাম্বার অপশন আসছে, এখানে ক্লিক করবে। এখন তোমার সামনে সকল অপশন চলে আসছে। প্রথমে উপরের দিকে দিতে হবে হচ্ছে তোমার উপরের তথ্যটাও কিন্তু দেখা যাচ্ছে না। সো উপরের তথ্যে দিতে হবে এইচএসসির রোল, এইচএসসির বোর্ড, এইচএসসির পাসিং ইয়ার, তারপর ডেট অফ বার্থ দিতে হবে এবং সিলেক্ট প্রোগ্রামের এখান থেকে অনার্সটা সিলেক্ট করে তুমি সার্চ করলেই অ্যাপ্লিকেশান আইডি পিন পুনরুদ্ধার হয়ে যাবে। সিম্পল প্রসেস। সো আমি আর এটা দেখাচ্ছি না। তো আবারও আমি এই অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন এখানে ক্লিক করব। এবার অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার এখানে দিয়ে দিব। লগ ইন করার পরে তুমি অ্যাপ্লাই ফার্স্ট রিলিজ স্লিপ অপশন দেখতে পারবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমার সামনে 5টা কলেজ চয়েস করার অপশন ভিজিবল হবে, স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছ। এখন চাইলে তুমি তোমার মোবাইলটা আবারও ডেস্কটপ সাইড করে নিতে পারো, এতে করে তোমার সকল ইনফরমেশান খুব সুন্দরভাবে আসবে। তো ডেস্কটপ সাইডটা করার পর একদম কম্পিউটারের মতো হয়ে গেল। এখন তোমার ফার্স্ট কলেজটা চয়েস দিতে হবে। ফার্স্ট যে কলেজটা তুমি চয়েস দিবে, মনে রাখতে হবে এই কলেজটা সরকারি কলেজ হতে পারে বেসরকারি কলেজ। এখন তোমার পছন্দ অনুযায়ী তুমি দিবে। ফার্স্ট চয়েসকৃত কলেজটা কিন্তু তোমার প্রায়োরিটির মধ্যে প্রথমে থাকবে। ওই কলেজে তোমার আবেদনটা প্রথমে যাবে, ওই কলেজ রিভিউ করবে, তারপর তোমার যদি চান্স হয়, তোমার যে জিপিএ ছিল বা তোমার যে টেস্ট অ্যাডমিশনের যে রেজাল্ট ছিল সেই অনুযায়ী তোমাকে সিলেক্ট করবে, অথবা তোমার আবেদনটা ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর সেকেন্ড চয়েসকৃত কলেজটাতে চলে যাবে, মানে দ্বিতীয় যে কলেজটা তুমি চয়েস দিবে সেখানে চলে যাবে। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে 5টা কলেজে, যদি দ্বিতীয়টাতেও না হয় তাহলে তৃতীয় কলেজে যাবে, তৃতীয় কলেজেও না হলে চতুর্থ কলেজে যাবে। এভাবে 5টা কলেজে তোমার আবেদনটা রিভিউ হবে। এখন যেহেতু প্রথম চয়েসকৃত কলেজটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য তোমার মার্কসটা বা তোমার অ্যাডমিশন টেস্টের যে রেজাল্ট সেটি যদি ভালো না হয়, তাহলে সরকারি কলেজ দেওয়াটা বৃথা। চাইলে তুমি টেস্ট করে দেখতে পারো যে তুমি যে কলেজটা চয়েস দিতে চাচ্ছ ওই কলেজটাতে আসলে কী পরিমাণ আসন তোমার রয়েছে, এটা তুমি দেখতে পারো। এটা দেখার পরেও তুমি ডিসিশান নিতে পারো। তবে যেহেতু রিলিজ স্লিপ, তো এজন্য তোমাকে অবশ্যই ভাবনা চিন্তা করে কৌশলী হয়ে আবেদনটা করতে হবে। এখন প্রথম কলেজটি আমি চয়েস করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সিলেক্ট ডিভিশন যেটা রয়েছে, সিলেক্ট ডিভিশন থেকে তোমাকে ডিভিশন সিলেক্ট করতে হবে, যে কলেজটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছ ওই কলেজটি যে বিভাগে আছে। এরপর জেলা সিলেক্ট করতে হবে, যে জেলার কলেজে তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ জেলাটা এখানে সিলেক্ট করবে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এবং পরবর্তীতে কলেজগুলো তুমি দেখতে পাচ্ছ।
এখন এখান থেকে আমি যদি গভর্নমেন্ট কলেজ একটা সিলেক্ট করি, যেমন গভর্নমেন্ট এইচএসএস কলেজ, যদি আমি এইটাকে সিলেক্ট করি, তাহলে এই কলেজে কী পরিমাণ আসন রয়েছে কোন সাবজেক্টে সেটি কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে। এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ভালো পরিমাণ আসন রয়েছে, এই শিক্ষার্থী সে এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে চাইলে। তো যেহেতু আসন সংখ্যা খুব ভালো রয়েছে, তাই যে কলেজটি যে সাবজেক্টটা তার পছন্দের সাবজেক্ট সেটি আমি আগে চয়েস করে দিয়েছি। এখন মাঝের যে সাবজেক্টগুলো তুমি দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল সিট বা সাবজেক্ট, এগুলোতে একটা করে ক্লিক করবে এবং এগুলো ডিরেক্ট ডান সাইডে চলে যাবে প্রিফারেড সাবজেক্ট লিস্টের মধ্যে। যেমন এখানে 3টা সাবজেক্ট আমি চয়েস দেওয়ার পর চলে গেল, এবার নেক্সট করব, মানে প্রথম চয়েস আমার শেষ। এবার সেকেন্ড চয়েস বা দ্বিতীয় কলেজে চয়েস দেওয়ার জন্য আমি আবারও দেখে নিব, ডিভিশনটা সিলেক্ট করব, আবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করব এবং তারপর হচ্ছে কলেজ সিলেক্ট করব। একটা বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে যখন তুমি সাবজেক্টগুলো চয়েস দিবে বা কলেজগুলো চয়েস দিবে, তখন তোমার যেভাবে যে কৌশলে অ্যাপ্লাইটা করতে হবে, বেসরকারি কলেজে কিন্তু আবেদন করলেই তুমি চান্স পেয়ে যাবে। তাই সরকারি কলেজ চাইলে তুমি প্রথম রিলিজ স্লিপে 2টা দিতে পারো, 2টা সরকারি কলেজ দিলে এটা তোমার জন্য বেটার। এখন তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছিলে বলতে পারো যে ভাইয়া আমি তো যে কলেজে প্রাথমিকভাবে আবেদন করেছিলাম আমি ওই কলেজেই রিলিজ স্লিপে আবেদন করতে চাই। এটা কি সেভ হবে? আসলে এটা কতটুকু সেভ হবে সেটি কিন্তু বলা খুব মুশকিল, কেননা তোমাকে প্রাথমিকভাবে যে কলেজে অ্যাপ্লাই করেছিল ওই কলেজ সিলেক্ট করেনি, যেখানে সবচেয়ে বেশি চান্স পাওয়ার সম্ভাবনা ছিল সেখানেই তোমাকে সিলেক্ট করেনি। তাই এখন তুমি যদি ওই কলেজটা আবারও সিলেক্ট করো তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা 0% থাকবে, একবারে নেই বললেই চলে। আর যদি তুমি চান্স পেয়ে থাকো, কোনো কারণে ভর্তি হওনি, সাবজেক্ট পছন্দ হয়নি, তাহলেও কিন্তু তুমি চাইলে চয়েস দিতে পারো, এতে করে তোমার একটা সম্ভাবনা থাকবে। যেমন ওই সেকেন্ড চয়েসকৃত কলেজটা দিয়েছি এখানে একটা বেসরকারি কলেজ, এরপর নেক্সট করব। নেক্সট করার পর পরবর্তী 3 নম্বর কলেজে চলে যাবে। 3 নম্বর কলেজটা আবারও কিন্তু ওইভাবেই দিতে হবে, যেহেতু প্রথম চয়েসকৃত কলেজটা গুরুত্বপূর্ণ বেশি, তারপর দ্বিতীয় চয়েসকৃত কলেজটা তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, মানে প্রথম চয়েসকৃত কলেজ থেকে, এবং তৃতীয় চয়েসকৃত কলেজটা ওই প্রথম 2টা থেকে একটু কম গুরুত্বপূর্ণ হবে। তাই এটাও আমি এখান থেকে বেসরকারি কলেজ দিতে চাই। বেসরকারি কলেজ দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছি এই কলেজটিতে কিন্তু আসন ভালো পরিমাণ রয়েছে, এবং আসন দেখে যে সাবজেক্টে আসনটা বেশি, আমার পছন্দের তালিকাতে যে সাবজেক্টগুলো আছে এগুলোতে যেগুলোতে বেশি সাবজেক্টের আসন থাকবে সেগুলো আমি চয়েস দিব, প্রথমে চয়েস দিব, সেকেন্ড চয়েস দিব, এভাবে। এরপর নেক্সট করব। তৃতীয় কলেজটি আমার চয়েস করা শেষ। নেক্সট করার পর এবার 4 নম্বর কলেজ। 4 নম্বর কলেজটাও আমি চাইলে এখান থেকে সরকারি দিতে পারি, বেসরকারি দিতে পারি। বেসরকারি দেওয়াটাই বেস্ট, যেহেতু পড়তে হবে, অনার্সেই পড়তে হবে। সো বেসরকারি দেওয়াটা হচ্ছে সেফ পজিশন থাকে। যাই হোক, এবার এখান থেকে আরেকটা কলেজ দিয়ে দিব, বেসরকারি কলেজ, এখানে সরকারি কলেজ আবার দিয়ে দেখালাম যে কী পরিমাণ আসন রয়েছে। তো এখন এখান থেকে এই কলেজটিতে যে পরিমাণ আসন রয়েছে সেগুলো আবার আমি এখান থেকে চয়েস দিয়ে দিব একটা একটা করে, যেটা ভালো হবে আর কি, বা যে সাবজেক্টগুলোতে পড়তে চাই ওই সাবজেক্টগুলো। এবার আবার নেক্সট করব, মানে আমার চতুর্থ কলেজ চয়েস করা শেষ। তো এখানে গভর্নমেন্ট কলেজ চয়েস দিয়েছি, বাট তোমরা চাইলে গভর্নমেন্ট কলেজটা স্কিপ করতে পারো, গভর্নমেন্ট কলেজ দেওয়াটা উচিত না। আসন দেখে, আমি আবারও বলছি যে আসন যে পরিমাণ আছে আসন দেখে তোমাদের আবেদন করা উচিত। আসন যদি বেশি থাকে তাহলে গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লাই করো, ঠিক আছে। দেখো 5 নম্বর কলেজ বা সর্বশেষ কলেজটা আমি চয়েস দিচ্ছি। প্রথমে ডিভিশন সিলেক্ট করলাম, এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট এখান থেকে কোনটা দেওয়া যায়, আচ্ছা দিয়ে দিচ্ছি আমাদের মাগুরা জেলা। এরপর হচ্ছে সিলেক্ট ডিজিআর্ট কলেজ সিলেক্ট করেছি। এবার দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট আছে শুধুমাত্র, সেখানে আবার 10টা আসন আচ্ছা, যাই হোক আমি দিয়ে দিলাম, যেহেতু অপশনও নাই। এবার সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব। দেখো একদম শেষের দিকে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশন আসছে। প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশন আসার পরে এবার এই শিক্ষার্থীর নাম সব কিছু দেখা যাচ্ছে, তারপর কলেজের নামগুলো দেখা যাচ্ছে, যে কলেজে অ্যাপ্লাই করা হয়েছে সেই কলেজগুলো দেখা যাচ্ছে খুব ভালো করে। সো এগুলো ঠিকঠাক আছে। এবার নিচের দিকে অপশনটা আসছে না, সাবমিট অপশনটা আসছে না।
সাবমিট অপশনটা যদি না আসে, মোবাইল রোটেট করা থাকলে সাবমিট অপশনটা আসবে না, সেক্ষেত্রে মোবাইলটা সোজা করে নিতে হবে। সোজা করার পর কিন্তু সাবমিট অপশনটা দেখা যাবে, স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছ তোমরা এরকম দেখা যাবে। সো তোমরা চাইলে আবারও প্রিভিউ অ্যাপ্লিকেশানে মানে যদি অপশনটা না আসে তাহলে আবার ব্যাক করে আবার নতুন করে যাবে। এখন দেখো ইওর অ্যাপ্লিকেশান ইজ সাকসেসফুলি সেভ, ক্লিক ডাউনলোড পিডিএফ, যে অপশন ডাউনলোড পিডিএফ অপশন রয়েছে এখানে ক্লিক করবে। এখন তোমার কিন্তু রিলিজ স্লিপের ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এই যে হচ্ছে তোমাদের ফর্ম, এরকম একটা ফর্ম তুমি পাবে। তো এই হচ্ছে আবেদন করার পুরো প্রসেসটা, যে প্রসেসে তোমরা চাইলে আবেদন করতে পারো, এবং আবেদন করার পর এই ফর্মটা তুমি শুধু ডাউনলোডই করে রাখবে, জাস্ট এতটুকুই। কারণ এটা তোমার কোনো কলেজে জমাও দিতে হবে না, কোনো টাকা পয়সাও লাগবে না, জাস্ট অ্যাপ্লাইটা অনলাইনে করতে হবে, যেটা দেখালাম। তোমরা চাইলে কিন্তু মোবাইল দিয়েও আবেদনটা করতে পারো। এখন তোমার আবেদনটা ঠিকঠাকভাবে হয়েছে কি না এইটাও কিন্তু তুমি চাইলে চেক করে দেখতে পারো। তো চেক করে দেখার জন্য কি করতে হবে, আবারও ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে এসে